আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, এটা কিন্তু কামাখ্যা বশীকরণ মহামন্ত্র দূর থেকে। আর আমি তান্ত্রিক রায়হান আছি আপনাদের সাথে, এটা আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার। তো কামাখ্যা বশীকরণ মন্ত্র বলতে এই মন্ত্র যে এত পাওয়ারফুল, এই মন্ত্র দ্বারা যে এত দ্রুত রেজাল্ট পাওয়া যায় এটা কল্পনার বাহিরে। কারণ এই মন্ত্রটা যে এত পাওয়ারফুললি কাজ করবে, আমি এটা ইতিপূর্বে কখনো এই বশীকরণটা প্রয়োগ করে বুঝতে পারিনি। হয়তো অন্যান্য বশীকরণ দিয়ে আমি কাজকর্ম করেছি, এইটা দিয়ে কাজ করার পরই আমি বুঝতে পারছি আসলেই যে কামাখ্যা মাতার এই যে বশীকরণ একটা মন্ত্র, এবং তীব্র বশীকরণ হয় এটা দূর থেকে কাছ থেকে যে কোনো মূল্যে। এটা দিয়ে কিন্তু তীব্র বশীকরণ হয়, এবং এটা কিন্তু আপনারা করতে পারেন। আমি বলে যাচ্ছি আমি একজন তান্ত্রিক হিসেবে আপনাদেরকে বলে যাচ্ছি যে এই তন্ত্র মন্ত্রটা আপনারা ব্যবহার করতে পারেন শুধুমাত্র মন্ত্র জপ করে, অর্থাৎ কিছু মাতা কামাখ্যা দেবীর নামে সম্মুখে কিছু ভোগকরণ রেখে দিয়ে একটা আসন পেতে নিয়ে শুধুমাত্র মন্ত্র জপ করবেন। এতে করে যে এত পরিমাণ মারাত্মকভাবে ছেলে বা মেয়ে উভয়কে বশীকরণে আবদ্ধ করা যায়, এটা যতক্ষণ পর্যন্ত প্রয়োগ না করবেন ততক্ষণ পর্যন্ত বলে হয়তোবা বোঝানো যাবে না। হয়তোবা আমি বলে বোঝাতে চাচ্ছি, কিন্তু কর্ম না করলে আপনারা হাতে ফল না পাওয়া পর্যন্ত এটার পাওয়ার আপনারা উপলব্ধি করতে পারবেন না। তো বিশেষ করে এখন সময় স্বল্পতা, আমি বলছি না যে আমার কাজের ব্যস্ততার কারণে, আমি বলছি সময় স্বল্পতা থাকার কারণে আমি আগের মতন আর তন্ত্র মন্ত্র নিয়ে উপস্থিত হতে পারি না। এর জন্য আমি অবশ্যই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আমি যেগুলো তন্ত্র মন্ত্র দিয়ে থাকি, এগুলো তন্ত্র মন্ত্র কিন্তু অত্যন্ত পাওয়ারফুল, কারণ আপনি আরো 10টা চ্যানেলের সাথে কম্পেয়ার করে দেখতে পারেন। তো যাই হোক, তন্ত্রে কথা বলবে, মন্ত্রে কথা বলবে, আমার এত কথা বলতে হবে না। এই জন্য আমি আজকে দিয়ে যাচ্ছি একটা কামাখ্যা বশীকরণ মন্ত্র। আর এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা আমি আপনাদের একটু ছোট্ট করে বলে দিই, তারপরে মন্ত্রটা বলবো। এই মন্ত্রটা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে মন্ত্রটা প্রয়োগ করার 1 থেকে 2 দিন আগে, মিনিমাম 1 থেকে 2 দিন আগে আপনার মাছ, মাংস, ডিম, দুধ, গোস্ত, পেঁয়াজ, রসুন এগুলো পরিহার্য করতে হবে, বা অর্থাৎ এগুলো বর্জন করতে হবে। এগুলো খাওয়া চলবে না, এবং স্ত্রী সহবাস 2 দিন আগের থেকে বন্ধ দিতে হবে। আর যদি পুরো মহিলা করে, তাহলে মহিলাটাও যেন যৌন সঙ্গম না করে। এটা হচ্ছে মন্ত্র 2 দিন আগের থেকে, তাহলে অন্তত মন্ত্রটা সঠিকভাবে কাম দেবী, যেহেতু এটা কামকে ধরে রেখে এই মন্ত্রটা প্রয়োগ করতে হয়। হয়তোবা মন্ত্রের মধ্যে সম্পূর্ণ বলা যায় না, তারপরেও আমি যতদূর বললে বুঝতে পারবেন তত দূরই আমি বলে দিচ্ছি। তো এর মধ্যে একটি কথা আমি প্রত্যেক ভিডিওতে বলি, যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন, আমি মন্ত্র প্রথমে দেখেন কি বলছি। এই মন্ত্র সবাই প্রয়োগ করিতে পারিবেন, কেবলমাত্র সনাতনী ধর্মের লোকদের জন্য খুবই ভালো। আর যদি কালী বা কামাখ্যা দেবীর ভক্ত হয়, তাহলে তার শক্তি দ্বারা কেবলমাত্র 1 থেকে 2 দিনেই কামাখ্যা বশীকরণে আবদ্ধ করতে পারবেন। এটা আমি বলে দিয়েছি। বিশেষ করে যারা কালী এবং কামাখ্যা দেবীর আরাধনা করে থাকেন, তারা একমাত্র 1 থেকে 2 দিনের মধ্যেই কিন্তু এই বশীকরণটা স্বয়ং সম্পূর্ণ করতে পারবেন। এবং অন্য ধর্মীয়, যেমন আমাদের মতো মুসলিমরাও কিন্তু এই সময়ের মধ্যে, এই স্বল্প সময়ের মধ্যেই কর্ম করলে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন। তো আসুন, বেশি কথা না বলে আমি মন্ত্রটা আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, কারণ এই মন্ত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মন্ত্র। আর এটা হচ্ছে একটা সাধকের মন্ত্র, অর্থাৎ এই মন্ত্রটা আমি সংগ্রহ করছি একটা সাধকের কাছের থেকে। এই হিন্দু সম্প্রদায়ের বা সনাতনী সম্প্রদায়ের যে একটা সাধক আছে, তার কাছ থেকে আমি এই মন্ত্রটা নিয়ে আসছি। তো এই মন্ত্র দ্বারা যে এতই আশ্চর্যভাবে ফল পাওয়া যায়, আমি এটা কল্পনা করিনি করার মানে কর্মটা করার আগে। তো আমি করছি বিধায় আমি আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি। তো আসুন, আমি মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনাই, এতে করে আপনারা বুঝতে পারবেন, এবং মন্ত্রটা সুন্দরভাবে ডায়েরিতে নোট করে নেবেন এবং মন্ত্রটা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন, তারপরেই এই মন্ত্রটা কিন্তু প্রয়োগ করবেন। তো আসুন, আমি মন্ত্রটাতে কি বলা হচ্ছে। মন্ত্র নামে মাতা কামাখ্যা দেবী আসনে শুদ্ধ দেহে কামাখ্যা মাতার আরাধনা করি। চরণে সেই আসনে রাখিলাম ভোগ সন্দেশ ঘি। আজ্ঞা জানালাম মাগো তোরে, অমুককে অমুকের কাছে এনে দিবি। যদি আরাধনা মা মিশে হয়, কামাখ্যা মন্দির নরকেতে রয়। জলদি আসিয়া মাগো ভোগ বরণ কর, তোর ভক্তের ভক্তি মাতা জলদি পূরণ কর। দোহাই কামাখ্যা মাতার দোহাই, দোহাই কাম দেবীর দোহাই, দোহাই কাম সাধনার দোহাই, অমুককে হাজির কর, হাজির কর, হাজির কর। অর্থাৎ
এই যে নামের ব্যাপারটা, যারা ইতিপূর্বে আমার চ্যানেলে অন্যান্য তন্ত্রমন্ত্র দেখেছেন তারা অবশ্যই জানেন যে কোন জায়গাতে কার নাম বলতে হয়। তো নামের বিষয়টাও যদি না জেনে না বুঝে থাকেন তাহলে আমার এই যে পার্সোনাল যোগাযোগ নাম্বার আছে, যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার এই নাম্বারে যে কোনো সময় কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন তন্ত্র মন্ত্র সংক্রান্ত। যাই হোক, আসুন আমি মন্ত্রটা আপনাদের বোঝার সুবিধার্থে আরো একবার বলে দিচ্ছি এবং এই মন্ত্রটা কিভাবে প্রয়োগ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব। মন্ত্রটা হচ্ছে, নামে মাতা কামাখ্যা দেবী, আসনে শুদ্ধ দেহে কামাখ্যা মাতার আরাধনা করি, চরণে সেই আসনে রাখিলাম ভোগ সন্দেশ ঘি, আজ্ঞা জানালাম মাগো তোর অমুক তোরে অমুককে অমুকের কাছে এনে দিবি, যদি আরাধনা মা মিশে হয় কামাখ্যা মন্দির নরকেতে রয়, জলদি আসিয়া মাগো ভোগ বরণ কর, তোর ভক্তের ভক্তি মাতা জলদি পূরণ কর, দোহাই কামাখ্যা কামাখ্যা মাতার দোহাই, দোহাই কাম দেবীর দোহাই, দোহাই কাম সাধনার দোহাই, দোহাই অমুকে হাজির কর হাজির কর হাজির কর। এটা হচ্ছে মূল মন্ত্র। আর এই মন্ত্রটা প্রয়োগ করবেন যেভাবে, এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। মন্ত্রটার দেখেন এই নিয়মের ব্যাপারে বলা আছে, লাল পোশাক, ব্রহ্মচার্য, লাল ফুল, যে কোনো আপনার ফুল নিতে হবে, এবং ভোগ, ভোগ কলা সন্দেশ বাতাসা ইত্যাদি। ভোগ আপনি দিতে পারেন, বাতাসা দিবেন, কলা দিবেন এবং আপনার ঘি দিবেন, এরকম কিছু ধরনের একটা ভোগ তৈরি করে নেবেন, যেটা কিনা কেনার সময় কামাখ্যা দেবীর স্মরণে কিনতে হবে। লাল পোশাক বলতে সম্পূর্ণ পোশাক পরিধান, এটা কিন্তু লাল না হলেও চলবে। যদি আপনি শুধুমাত্র একটা মাথার পাগড়িটাও যদি লাল নেন তাতে করেও কিন্তু কাজটা হয়ে যাবে। তো লাল পোশাক, ব্রহ্মচার্য, লাল ফুল মানে লাল জবা ফুল নিতে পারেন বা ইত্যাদি ফুলও নিতে পারেন। ভোগ সন্দেশ কলা এগুলো দিতে হবে। যদি এই ভোগের ব্যাপারেও যদি জানতে চান তাহলে যে আমার পার্সোনাল যোগাযোগ নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে ভোগের ব্যাপারটাও জেনে নিয়েন, কারণ যে কোনো গুরুবাক্য জেনে নিয়ে কাজ করাটাই উত্তম হবে আমার জ্ঞানে। তো যাই হোক, এখন এই মন্ত্রটা প্রয়োগ করবেন কিভাবে। তো যদি যে মেয়েকে বা যে ছেলেকে বশীকরণ করতে চাচ্ছেন, ধরেন তার একটা ছবি নিলেন, যদি ছবি না থাকে সেক্ষেত্রে মাটি দিয়ে একটা পুতুল তৈরি করে নিলেন। পুতুলকে যদি জাগিয়ে নিতে না পারেন তাহলে সংক্ষিপ্তভাবে দুর্বা ঘাস, কিছু ঘি, কিছু দুধের ছিটা দিয়ে পুতুলটাকে জাগিয়ে নেবেন। এছাড়াও সহজ একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কুমারী মেয়েকে, অর্থাৎ যে মেয়ের এখন পর্যন্ত পিরিয়ড হয়নি, বাচ্চা মেয়েকে দিয়ে একটি পুতুল তৈরি করে নিলে সেই পুতুল দিয়েও কিন্তু কাজকর্ম করতে পারবেন। সম্পূর্ণ ভোগ চার সাইডে রেখে দিয়ে মধ্যে পুতুলটিকে রেখে দিলেন। পুতুলটিকে রেখে দেওয়ার পরে যখন এই যে মন্ত্রটা আছে, এই মন্ত্রটা আপনি একাধারে জপ করা শুরু করে দিলেন। যদি আপনি ছবি বা পুতুল বা যেটাই দিয়ে হোক না কেন, যদি ফার্স্ট টাইমে যদি 1 থেকে 2 দিনের মধ্যে যদি কাজ না হয়, তাহলে যদি শনিবারে কাজ করেন তাহলে মঙ্গলবারের দিন আবার করবেন। এতে করে একটা কথা কি, যদি 2 দিন সময়ও লাগে তবে কাজের যে রেজাল্ট আসবে এটা 100% ধরে নিন। তো এটা 100% ধরে নিয়ে আপনারা কাজ করবেন। যদি আরো হাজারো তন্ত্র মন্ত্রে বইমুখী হন, এই মন্ত্র দ্বারা কিন্তু আপনারা বইমুখী হবেন না বা রেজাল্ট না পাওয়া হবেন না। তো এখন বিষয়টা হচ্ছে এই মন্ত্রটা কত সংখ্যক জপ করলে আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো সর্বপ্রথম দিনে পুতুলটির সামনে রেখে চারিদিকে ভোগ দিয়ে আগরবাতি ধূপবাতি এগুলো জ্বালিয়ে দিয়ে ঘর সুবাসিত করে রাত্রিতে একা এক নির্জনে বসে আসনটাকে নিয়ে আপনি 551 বার মন্ত্রটা জপ করবেন। এই মন্ত্রটা 551 বার নাম সহ জপ করে নেবেন এবং যে কোনো শুভ দিনক্ষণ দেখে আপনার এই মন্ত্রটাকে 108 বার জপ করে সিদ্ধি করে নেবেন। তাহলে আপনার মন্ত্রটা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। তো যখন কাজ করবেন তখন পরিপূর্ণ নাম দিয়ে কাজকর্ম করবেন। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খোদা হাফেজ।